নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস। আমি আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে সুস্বাগতম জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সবাই সুস্থ রয়েছেন। দর্শকগণ, ইউডেস প্লাস 2025-26 ডাটা আপডেশনের উপর এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সবার জন্য। আপনারা নিশ্চয় জানেন, যারা আমার ভিডিও দেখেন সবার জানা আছে, ইউডেস প্লাস 2025-26 ডাটা আপডেশনের উপর ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। দর্শকগণ, একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেখানে আমি আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম ইউডেস প্লাস 2025-26 ডাটা আপডেশনের ক্ষেত্রে টিচার্স প্রোফাইল আপনারা কিভাবে আপডেট করতে পারবেন। আশা করি উক্ত ভিডিওটি আপনারা দেখেছেন এবং টিচার্স প্রোফাইল আপডেট করে নিয়েছেন। টিচার্স প্রোফাইলের সাথে সম্পর্কিত আরো একটি কাজ করণীয় রয়েছে, যেটা এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। কাজটি অবশ্যই করতে হবে। তো কাজটি হলো সার্টিফিকেশনের কাজ, টিচার্স প্রোফাইল সার্টিফিকেশনের কাজ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা কিভাবে টিচার্স প্রোফাইল সার্টিফাই করতে পারবেন। এই কাজটি সকল স্কুলের করতে হবে। চলুন তাহলে এই ভিডিওতে আমি উক্ত বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। আসুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা আরম্ভ করি। প্রথমে ইউডেস প্লাস পোর্টালটি খুলে নিতে হবে। ইউডেস প্লাস পোর্টালটি খুলে নেওয়ার পর স্ক্রিনের ডান পাশে থাকা উপরের অংশে লক্ষ্য করতে হবে অরেঞ্জ কালারের একটি বক্স রয়েছে, লেখা রয়েছে লগ ইন ফর অল মডিউলস। এবার এই বক্সে ক্লিক করতে হবে। তারপর এই পেজটি খুলবে। এই পেজে স্টেট সিলেক্ট করতে হবে। স্টেট সিলেক্ট করার জন্য সিলেক্ট স্টেট এটাতে ক্লিক করলে লিস্ট খুলে যাবে। লিস্ট থেকে স্টেট সিলেক্ট করে নিতে হবে। তারপর গো বাটনে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে এই পেজটি খুলবে। পেজটির ডান পাশে লক্ষ্য করতে হবে লেখা রয়েছে টিচার মডিউল, তার ডান পাশে লগ ইন বাটন দিয়ে দেওয়া হয়েছে। এবার এই লগ ইন বাটনে ক্লিক করে দিতে হবে। তারপর এই পেজটি খুলবে। পেজটির বাম পাশে লক্ষ্য করতে হবে এখানে লগ ইন সেকশন দিয়ে দেওয়া হয়েছে। লগ ইন সেকশনে স্কুল লগ ইন করে নিতে হবে। এর জন্য ইউজার আইডি বক্সে ইউজার আইডি বসিয়ে দিতে হবে, পাসওয়ার্ড বক্সে পাসওয়ার্ড বসাতে হবে। ক্যাপচা রয়েছে দেখে দেখে বাম পাশে থাকা বক্সে বসিয়ে দিতে হবে। তারপর লগ ইন বাটনে ক্লিক করে স্কুল লগ ইন করে নিতে হবে। তারপর এই পেজটি খুলবে। পেজটির বাম পাশে লক্ষ্য করতে হবে লেখা রয়েছে টিচিং অবলিক নন টিচিং অবলিক বিটিপি ডিসিএফ টু ফিল দি ডাটা। তার নিচে দেখবেন গো বাটন দিয়ে দেওয়া হয়েছে। এবার এই গো বাটনে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে স্কুলের ড্যাশবোর্ড খুলে যাবে। স্কুলের ড্যাশবোর্ডে স্কুলের সাথে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, আপনারা দেখতে পারবেন। দর্শকগণ, ড্যাশবোর্ড খুলে নেওয়ার পর কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে, কিছু জিনিস মনে রাখতে হবে। কি কি জিনিস লক্ষ্য রাখবেন আপনাদের বলে দেই। প্রথমে লক্ষ্য রাখতে হবে, প্রথমে নিশ্চিত হয়ে নিতে হবে, মেক শিওর হতে হবে যে স্কুলে আপনারা লগ ইন করেছেন সেই স্কুলে কর্মরত সকল টিচিং স্টাফ এবং নন টিচিং স্টাফদের প্রোফাইলগুলো 100% আপডেট করা হয়েছে, এটা নিশ্চিত করতে হবে। এখানে একটি টেবিল নিচে পেয়ে যাচ্ছেন। তো এই টেবিলে লক্ষ্য রাখবেন, টেবিলে লক্ষ্য করতে হবে। কিভাবে আপনারা নিশ্চিত হবেন যে উক্ত স্কুলে কর্মরত সকল স্টাফদের প্রোফাইল আপডেট হয়েছে আমি আপনাদের বলে দিই। এখানে লেখা রয়েছে টোটাল টিচিং স্টাফ ইন পজিশন, অর্থাৎ উক্ত স্কুলে কর্মরত সকল রেগুলার টিচিং স্টাফ এবং নন রেগুলার টিচিং স্টাফ মিলিয়ে কতজন টিচিং স্টাফ আছেন এখানে টোটাল আকারে রয়েছে। আমার ক্ষেত্রে এখানে দেখুন 5 জন দেখাচ্ছে। তার পাশে দেখুন লেখা রয়েছে ইনকমপ্লিট, ডান পাশে দেখুন লেখা রয়েছে 0। এটা মিন করছে এই যে 5 জন টিচিং স্টাফ রয়েছেন সবার প্রোফাইল কিন্তু আপডেট করা হয়ে গেছে। কোনো স্টাফের প্রোফাইল এখনো পর্যন্ত আপডেশনের কাজ আর বাকি নেই, তার জন্য এখানে 0 দেখাচ্ছে। এভাবে আপনারা মিলিয়ে নেবেন। নন টিচিং স্টাফের ক্ষেত্রেও এখানে টোটাল লেখা আছে 1 জন, ইনকমপ্লিট দেখাচ্ছে 0, অর্থাৎ উক্ত নন টিচিং স্টাফেরও প্রোফাইল আপডেট করা হয়ে গেছে। ইনকমপ্লিট 0 দেখাচ্ছে, তো এটা প্রমাণ করছে উক্ত স্টাফের প্রোফাইল আপডেশন কমপ্লিট হয়েছে। তো এভাবে আপনারা মিলিয়ে নেবেন যে উক্ত স্কুলে কর্মরত সকল স্টাফদের প্রোফাইল আপডেট করা হয়েছে। 100% মেক শিওর করবেন, 100% নিশ্চিত করবেন সবার প্রোফাইল আপডেশন ইতিমধ্যে কমপ্লিট হয়েছে। তো প্রোফাইল আপডেশনের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা সার্টিফিকেশনের কাজ করবেন, নতুবা সার্টিফিকেশন করে নিলে আর প্রোফাইল আপডেশনের কাজ করতে পারবেন না। এই জিনিসটি মনে রাখবেন। এখানে নিচে দেখুন একটি পয়েন্ট লেখা রয়েছে নাম্বার অফ টিচিং স্টাফ রিকোয়ার্ড। উক্ত স্কুলে কতজন টিচিং স্টাফ
প্রয়োজন আছে সেটা আপডেট করতে হবে। দেখুন লেখা রয়েছে নিড আপডেশন। তো এই তথ্য আপডেট করতে হবে, এর জন্য ক্লিক হেয়ার এটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে লেখা রয়েছে নাম্বার অফ টিচিং স্টাফ রিকোয়ার্ড। তো এখানে আপনারা প্রয়োজন অনুসারে যদি প্রয়োজন থাকে সেটা অবশ্যই লিখে দেবেন এবং লিখে দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করে দেবেন। দেখুন মেসেজ চলে এসেছে, টিচিং স্টাফ রিকোয়ার্ড ডিটেলস সেভড সাকসেসফুলি। এখানে দেখুন কমপ্লিটেড লেখা চলে এসেছে। তো এই কাজটি আপনারা অবশ্যই করে নেবেন। কাজটি করে নেওয়ার পর আরো একটি কাজ করার দরকার পড়বে, সেটা হচ্ছে হেড অফ দ্য স্কুল ডিটেলস এবং অ্যাসিস্ট্যান্ট হেড অফ দ্য স্কুল ডিটেলস এই তথ্যগুলো আপডেট করে দিতে হবে। এর জন্য ডান পাশে দেখুন ম্যাপ বাটন দিয়ে দেওয়া হয়েছে, এই ম্যাপ বাটনে ক্লিক করতে হবে। সাথে সাথে এই পেজটি খুলবে, পেজটির ডান পাশে লক্ষ্য করতে হবে হেড অফ দ্য স্কুল ডিটেলস কিভাবে আপনারা আপডেট করবেন। এবারে প্রথমে দেখিয়ে দিচ্ছি। উপরে দেখুন তিনটি অপশন আছে, উইদিন দ্য স্কুল সিলেক্ট হয়ে আছে, ফ্রম আদার স্কুল, ফ্রম ব্লক লেভেল। তো উইদিন দ্য স্কুল আমি এই অপশনটি দেখিয়ে দিচ্ছি। হেড অফ দ্য স্কুল যদি আদার স্কুল থেকে হন বা ব্লক লেভেল থেকে হন আপনারা আপনাদের ক্ষেত্রে এগুলো দেখে নেবেন। উইদিন দ্য স্কুল এই অপশন আপনাদের দেখিয়ে দিচ্ছি। হেড অফ দ্য স্কুল ডিটেলস এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে উক্ত স্কুলে কর্মরত সকল স্টাফের নাম চলে আসবে। এই লিস্ট থেকে যিনি প্রধান শিক্ষক রয়েছেন ওনার নাম সিলেক্ট করে নিতে হবে এবং নিচে দেখুন আপডেট বাটন আছে, আপডেট বাটনে ক্লিক করে দিতে হবে। তারপর এই মেসেজ আসবে, ডু ইউ ওয়ান্ট টু আপডেট ডিটেলস, যদি কনফার্ম থাকেন তাহলে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। দেখুন মেসেজ চলে এসেছে, হেড অফ দ্য স্কুল ডিটেলস আপডেটেড সাকসেসফুলি, এবং বাম পাশে এখানে সেই ডিটেলস চলে এসেছে। এবার অ্যাসিস্ট্যান্ট হেড ডিটেলস এটা অপশনাল আছে, আপনারা যদি চান আপডেট করে দিতে পারেন, নতুবা এটাকে স্কিপ করতে পারেন। তো এই জিনিসটি অবশ্যই আপনারা আপডেট করে দেবেন। এই কাজটি কমপ্লিট করে নেওয়ার পর ড্যাশবোর্ডে চলে আসতে হবে। স্কুল ড্যাশবোর্ড বাটনে ক্লিক করে ড্যাশবোর্ডে আপনারা চলে আসবেন। এবারে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা কিভাবে প্রোফাইল সার্টিফিকেশন করবেন। এখানে দেখুন লেখা রয়েছে স্ট্যাটাস, লেখা আছে নট সার্টিফাইড, সার্টিফাইড এখনো করা হয়নি। ডান পাশে সবুজ রঙের একটি বক্স রয়েছে, লেখা রয়েছে ক্লিক হেয়ার ফর সার্টিফিকেশন। তো সার্টিফিকেশনের কাজ করার জন্য এই বক্সে ক্লিক করার জন্য বলা হচ্ছে। তো সার্টিফিকেশন করতে এই বক্সে ক্লিক করে দিতে হবে। তারপর এই পেজটি খুলবে, দেখুন লেখা রয়েছে স্কুল সার্টিফিকেশন স্ট্যাটাস। এখানে টিচিং অবলিক নন টিচিং স্টাফ ইন পজিশনের সাথে সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলো আবারও আপনারা একবার দেখে নেওয়ার সুযোগ পাচ্ছেন, অবশ্যই দেখে নেবেন। নিচে দেখুন লেখা রয়েছে রিমার্কস, একটি বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে রিমার্কস লিখে দিতে হবে। আপনারা আপনাদের মতো করে রিমার্কস লিখে দেবেন। উদাহরণস্বরূপ এভাবে লিখতে পারেন, অল প্রোফাইলস আপডেটেড সাকসেসফুলি। তারপর একটি ডিক্লারেশন রয়েছে, ডিক্লারেশন পড়ে নিতে হবে। এখানে 3টি পয়েন্ট আছে, পয়েন্টগুলো অবশ্যই আপনারা পড়ে নেবেন, বুঝে নেবেন। যদি দেখেন সবকিছু ঠিকঠাক আছে, এখানে দেখুন একটি ছোট বক্স আছে, এই বক্সে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। তারপর সার্টিফাই বাটনে ক্লিক করে দিতে হবে। এভাবে মেসেজ চলে আসবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু প্রসিড উইথ দি সার্টিফিকেশন। যদি শিওর থাকেন তাহলে কনফার্ম বাটনে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে স্ক্রিনে মেসেজ চলে আসবে, সার্টিফিকেশন কমপ্লিট হয়েছে। এখানে স্ট্যাটাস দেখুন লেখা চলে এসেছে সার্টিফাইড, অর্থাৎ সার্টিফিকেশন কমপ্লিট হয়েছে, সার্টিফাইড হয়ে গেছে। তার সাথে এখানে নিচে দেখুন একটি পয়েন্ট নতুন করে চলে এসেছে, লেখা রয়েছে ডিটেইলড রিপোর্ট কার্ড টিচার মডিউল ইংলিশ। তো ডিটেইল রিপোর্ট কার্ড অ্যাক্টিভ হয়ে গেল। আপনারা ডিটেইল রিপোর্ট কার্ড টিচার মডিউল এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো যদি ডিটেইল রিপোর্ট কার্ড ডাউনলোড করতে চাইছেন তাহলে এই বাটনে ক্লিক করে দিতে পারেন। এই দেখুন ডিটেইল রিপোর্ট কার্ড টিচার মডিউল ডাউনলোড হয়ে গেছে। আপনারা এটাকে সেভ করে বা প্রয়োজনে প্রিন্ট করে পরবর্তী ব্যবহারের জন্য রেখে দিতে পারেন। তো দর্শকগণ, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনারা কিভাবে প্রোফাইল সার্টিফিকেশন করবেন। তো অবশ্যই আপনারা এই ভিডিও দেখে উক্ত বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। প্রোফাইল সার্টিফিকেশনের কাজ আপনারা অবশ্যই করে নেবেন। আজকের এই ভিডিও আর বেশি লম্বা করছি না, ভিডিওটি দেখা হয়ে গেলে সবার সাথে এই ভিডিও অবশ্যই শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।